হাত পাততে হবে কার কাছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল গানি, তিনি একমাত্র ধনী, তার কাছে হাত পাততে হবে। আর হাত পেতে নিজের অভাবের কথা বলতে হবে। কিছু লোক এখানে আমাদের আছেন, হয়তো নিজে বলবেন যে 10-20 লাখ টাকা আমার আছে, আমি কিসের জন্য গরিব হব? জি, বেটা যদি একটা থাকে আর বেটি যদি 3টা থাকে, তো একটা বেটা যদি দুর্ভাগ্যবশত অসুখ হয়ে যায়, তাহলে আপনার মতো এই মানুষটা আধনমাজি, দেখবেন যে রাতের বেলায় এশারের নামাজ পড়ে সব লোক বাড়ি গেছে, আর ওই একলাই বসে বসে এমনি করে বিদির 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 করছে। কেউ যদি বলে মহুল চাচা সব চলে আসার পরেও তুমি মসজিদে কি করছিলে জি এত দেরি করে জি? তো ভারী কণ্ঠে বলছে কি, ছেলেটা খুব অসুখ হয়ে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, বেটি 3টা আর বেটা একটা, এই একটাকে তুমি নিয়ে না, এই ছেলেটাকে আল্লাহ তুমি আমার হায়াত দাও বলে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইছিলাম। কি হলো? 20 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা থাকা লোক একবার ফকির হলো না? হলো না? হয়ে গেল। একটা লোকের লাখ লাখ টাকা আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে একটা বেটি আছে রং সাউলা কালো, বেটিটার বয়সের অন্য মেয়েদের বিয়ে হলো, 2টা করে ছেলের মা হয়ে গেল, এই বেটিটার বিয়ে হয় না। এই মানুষটা রমজান মাসে তারাবির নামাজ পড়ার পর সব লোক বাড়ি যাচ্ছে, তো মুসাল্লাতে বসে বসে কি 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 বলছে আর আল্লাহ তাআলার সামনে কথা বলছে। আপনি ওকে যে যদি দোস্ত মানুষ হন, আপনার যদি কাছের লোক হয়, ওকে যে কানে কানে বলবেন, হ্যাঁ বড় ভাই তুই এত দেরি করে করে কি করছিলি মসজিদে, এতক্ষণ ধরে তোর অপেক্ষা করছি চায়ের দোকানে, তো ও ওপেন বলে দিবে যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম। হে ভাই, কি তোর অভাব পড়লো যে এত আল্লাহকে ধরেছিলি? নমাজে তো বলা হলো অনেক কথা, তো নমাজের বাইরে কি বলছিলি? ওই যে নমাজের মধ্যে ওইটা কথা বলা হয়নি, এই কথাটাই বাইরে বলছিলাম। তো কি বলছিলি? যে আমার অভাব হলো এই যে আমার একটা বেটি আছে সাউলা রঙের, বিয়ে হয় না, তো আল্লাহকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি ব্যবস্থাটা করে দাও। তুমি তো নিজে বলেছো ওই যে খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া করে পয়দা করেছি, তা আমার বেটির জোড়াটা কোনখানে আছে তুমি এনে দাও। তাহলে দেখেন 50 বিঘা ভুট্টা জমিতে লাগিয়ে রেখে বগল গরম করে বসে আছে, সেই লোকটাও একবার নিজেকে বলছে আমি অভাবী। অভাব দুনিয়াতে এক রকমের হয় না। আচ্ছা, এতটি লোক আপনারা এখানে আছেন, কেউ এরকম লোক আছেন যিনি এমনি করে সাহস করে হাত উঠিয়ে বলতে পারবেন যে আমার কোনো অভাব নাই? কেউ বলতে পারবেন না। নাহলে আল্লাহর কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাবে। আমরা অভাবী। তারপরে ভালো করে বুঝুন, অভাব যদি হয়, অসুবিধা যদি হয়, তাহলে পরে মাথার চিন্তা বেড়ে যাবে। আর মাথাতে চিন্তা যদি বেড়ে যায়, তাহলে ওয়াকালে মোচ পাকবে, চুল পাকবে, দাড়ি পেকে যাবে। বিপদ যদি আপনার উপরে বড় নেমে আসে আর তাড়াতাড়ি না পালাই, বিপদে যদি পড়েই থেকে যান, তাহলে পরে এইগুলো দেখা যাবে যে চুল পেকে গেল 30 বছর হতে হতে, দাড়ি পেকে গেল 30 বছর হতে হতে। এগুলো অসম্ভব কথা নয় আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা। জি, বিপদ বেশি হলে মানুষ ভিতর তার বদলে যায় আর আজে বাজে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। চিন্তা যেন আমাকে না ধরে তার জন্য, আর আমি যেন সচ্ছল থাকি তার জন্য, এবং আমার গায়ে যেন গুনাহ খাতা না থাকে তার জন্য। অর্থাৎ যত রকমের প্রয়োজন আপনার আছে, এই প্রয়োজনকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ব্যক্ত করবেন, এটা বান্দার চরিত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র। এইবার আপনাকে কয়েকটা কথা শিখাই। কি কথা? আপনারা যে আল্লাহ তাআলার কাছে চান বা দোয়া করেন, যত দোয়া আপনারা জানেন বা করেন, এই দোয়াগুলো কয় রকমের আপনারা এটা কেউ খেয়াল করেননি। আজ শিখুন। এবার শিখার কথা শুরু করলাম আপনাকে বলতে। প্রথম নম্বর শিক্ষা, আমরা যতগুলো দোয়া জানি এবং বলি, এই দোয়াগুলো হলো 3 প্রকার।
আপনি একবার মুখে মুখে বলেন, তাহলে মনে থাকবে না তো ভুলে যাবেন। এই দোয়াগুলো কয় প্রকার? 3 প্রকার। একগুলো দোয়াকে বলা হয় তাসবিহ। তাসবিহ মানে কি? আল্লাহর গুণকীর্তন করা। এতে চাওয়া টাওয়া কিচ্ছু নাই, চাওয়ার কোনো ব্যাপারই নাই এখানে, শুধু আল্লাহর তসবিহ বয়ান করা। 1। 2 নম্বর, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা চাই, আল্লাহ এটা আমাকে দাও, এটা হলো চাওয়া। আর একগুলো হলো কি, আল্লাহ এটা আমাকে দিও না, আল্লাহ এটা আমি নিব না, আল্লাহ এই জিনিস যেন আমার কাছে না আসে, আল্লাহ আমি যেন ওই জিনিসটার কাছে না যাই, এগুলো থেকে আমাকে তুমি দূরে রাখিও। এগুলো একটা দোয়া। তো এইটা দোয়াকে বলা হয় ইস্তেআজা, বেঁচে থাকার দোয়া। আর যেটা আপনি সরাসরি চাইবেন আল্লাহ তাআলার কাছে, এই দোয়াটাকে বলা হয় দুআউল আসএলা আও দুআউত তালাব, আল্লাহর কাছে চাওয়া। আর যেগুলোতে চাওয়াও নেই, শুধু আল্লাহর তাসবিহ আছে, সেগুলোকে বলা হয় তাসবিহ, আর সেগুলোকে বলা হয় তাহমিদ। কোনটা কোন কাজের আর কোনটা বেশি জরুরি, এই কথাটা আপনাকে এখন একটু শিখিয়ে দিই। খেয়াল করেন আমার দিকে। আবু উমামা একটা নামকরা সাহাবী, উনি একদিন মসজিদে বসে আছেন, জোহরের নামাজের পরে, আসরের আজান হয়নি, এইরকম টাইমে। আপনি বলেন তো, এই টাইমে কেউ মসজিদে বসে থাকে? জোহরের নামাজ শেষ, তারপরে আসর হবে 3টা সোয়া 3টার সময়। তো এই মাঝখানে যে 2.5 ঘন্টা সময়, ও বাড়ি গিয়ে তো বিশ্রাম নিতে পারে, তো তা না করে অসময়ে মসজিদে বসে আছে। অবাক কথা। রাসূলুল্লাহ তাকে কাছে গিয়ে বলছেন, মালি আরাকা ফিল মসজিদে ফি গায়রি ওয়াক্তিস সালাতে। হে আবু উমামা, কি ব্যাপার, তোমাকে মসজিদে কেন দেখতে পাচ্ছি ও অসময়ে? এই সময়ে তো কোনো মানুষ দুনিয়ার মসজিদে থাকে না, নমাজ পড়া হয়ে যায়, সুন্নাত হয়ে যায়, জিকির আজকার যখন শেষ হয়ে যায় তখন বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে খানা খায় কিংবা আরাম বিশ্রাম করে। তুমি এমন অসময়ে মসজিদে বসে বসে কি করছো, এটা জানবার আমার ইচ্ছা করে। কেন এই টাইমে কেন বসে আছো? তোমার মাথাটা সোজা হয়ে নাই, মাথাটা নিচু দিকে এমনি হয়ে ঝুলে আছে, আর 2 হাঁটুর মাঝখানে ঢুকে যাচ্ছে মাথা, এমন হয়ে কেন বসে আছো? তো আবু উমামা রাসূলুল্লাহকে বলছেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন। হে আল্লাহ পাকের রাসূল, আমাকে কিছু দুশ্চিন্তা গ্রাস করেছে, আমাকে কিছু ভাবনা লেগে আছে, আর কিছু দেনা মহাজন হয়ে আছে। এই দুশ্চিন্তাগুলো আমার মগজটাকে ভারী করে রেখেছে, এবং আমার দেনা মহাজন শোধ করতে পারি না, তার জন্য আমার মাথাটা ভারী হয়ে আছে। কেমন করে এগুলো শোধ হবে, আর কেমন করে আমার মাথাটা হালকা হবে, এই ভাবনাতে চিন্তাতে দিন কাটছে, তো রাত কাটে না। তার জন্য সময় অসময় কিছু বুঝি না, মসজিদ নিরিবিলির জায়গা, এখানে বসে বসে ওই কথাগুলো ওই ভাবতে আছি। কি বুঝলেন? এত বড় একটা সাহাবী, দেনাতে আক্রান্ত, মাথা ভারী, এবং কিছু দুশ্চিন্তা, মাথা ভারী। এবার আপনি বলেন, আমরা এতটি যে লোক আছি, একটু 2-4 জন সাড়া দিন, তাহলে কথাটা বলতে ভালো লাগবে। এই জন্য বলছি, আপনি কি জীবনে দুশ্চিন্তা চান? কেউ চাই আমরা? না। তাহলে দুশ্চিন্তা নিব না, এটার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনি কি চান যে আমার ঘাড়ে দেনা চেপে থাকুক, আর দেনা নিয়ে আমি জড়সড় হয়ে বসে থাকি? কেউ চাই না। তাহলে দেনাতে যেন ডুবে না থাকি, দেনা আমাকে যেন না ধরে, তার জন্য আল্লাহ তাআলাকে ধরতে হবে। তার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো এইগুলো যে আমি নিব না, এই নিব না কতটি আছে বলেন তো? নিব না, আমি আপনাকে মিশাল দিয়ে বুঝাচ্ছি। মিশাল দিচ্ছে শুধু যে আল্লাহ আমাকে দেনাগ্রস্ত করিও না, এ আল্লাহ
আমাকে দেখে লোকেরা যেন না হাসে, এমন অবস্থা আমার শোচনীয় করিও না। এ আল্লাহ, আমি যেন দুশ্মনদের চোখের বালি না হয়ে যাই, এমন তুমি করতে দিও না। হে আল্লাহ, আমাকে মুনাফেক বানিয়ে দিও না। হে আল্লাহ, আমাকে কৃপণ বানিয়ে দিও না। হে আল্লাহ, আমাকে ফুলের বেড়ামি যেন না লাগে। হে আল্লাহ, আমি তোমার কাছে দুয়া পানা চাইছি, আমাকে যেন পাগলামি না ধরে যায়। হে আল্লাহ, তোমার কাছে আমি পানা চাইছি, রব্বে করিম, আমি যেন বোবা গঙ্গা কালা না হয়ে যাই। হে রব্বে করিম, তোমার কাছে আমি পানা চাইছি, আমাকে যেন কুড়ির বেড়ামি না লেগে যায়। এ আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি, আমার বাড়িতে সামান যেন কম না পড়ে যায়। হে আল্লাহ, তোমার কাছে পানা চাইছি, হে রব্বে করিম, আমি যেন কারোর উপরে জুলুম না করি, আর কেউ যেন আমার উপরে জুলুম না করে দেয়। এ আল্লাহ, তোমার কাছে পানা চাইছি, এমন বাড়িওয়ালি দিও না যে বাড়িওয়ালিটার ঠেলার জ্বালাতে আমার চুল পাকার টাইম হয়নি, তবু আমার চুল পেকে যায়। এ আল্লাহ, তোমার কাছে পানা চাইছি, এমন বেটা তুমি দিও না যেই বেটাটা ছোটকালে থাকবে আদরের বেটা, আর যেমনি সাবালক হয়ে যাবে ওই ছেলেটা সব মোড়লি আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিবে, আর নেওয়ার পরে ছেলে বাপ হয়ে যাবে, আর আমি বেটা ওর কাছে বাপ হয়ে যাব না, আমি ওর নজরে বেটা হয়ে যাব। কত জিনিস নিব না বললাম আল্লাহর কাছে। না আপনারা কেউ আছেন যে নিবেন? কেউ যদি বলেন যে আল্লাহ এমন একটা বিবি দাও যেন 30 বছর হইতে হইতে যেন চুল সব পাকিয়ে দেয় বিবিতে, তা আপনি ফের পাল্টা প্রশ্ন করবেন, বেটি ছেলের এত পাওয়ার আছে নাকি যে চুল পাকিয়ে দিবে? এক একটা লোক যদি এই গাঁয়ে থাকো তো শিখিয়ে দিও যে বুঝতে পারে না যে মায়া লোকে চুল পাকাইতে পারে কি পারে না। ঠেলার নাম বাবাজি। এমন কিচ্চাল আর এমন কঠিন চরিত্রের বেটি ছেলে আছে, রাত 10টাতে যদি তুমি বাড়ি আসার গেট খুলতে বলে এমনি করে ফটফট করে ওইখান থেকে আওয়াজ দিয়ে খেন খেন করে বলবে, দেখিস মিনসাকে, কাম করে আইলো রাত 10টাতে এসাকে গেট খুলতে কইছে, ওর জ্বলে যাবে সারা শরীর যেমনি শুনবে যে বাড়িওয়ালি আমাকে খিস্তি মারা কথা বলছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাত 2:30টাতে যদি নবীজি তবলিগের কাজ লুকিয়ে চুরিয়ে করে বাড়ি এসেছেন, তো খালি একবার যদি মুখে বলেছেন খাদিজা, তো পাল্লা খুলে দিয়েছি। কেন যে রসুলকে বাইরে পাঠিয়ে দিয়ে আমি ঘুমাইতাম না, পাল্লাকে সাঁটিয়ে দিয়ে পিঠ লাগিয়ে খাড়ো হয়ে থাকতাম। ওই বাড়িওয়ালিতে চুল পাকাবে না, এই বাড়িওয়ালি কিন্তু চুল পাকিয়ে দিবে আপনার। যদি আপনি যে খালি বলেন রাত 10টার সময় দে রে খানা পানি কি আছে, তো কম্বলের তল থেকে থেকেই হাতও বাহির করবে না, পারলে খালি পা খান্ডা কোন রুম করে চেঁড়ে এমনি করে বলবে, মিট কেসের পাল্লা হটিয়া রুটি বাহির করে লাও, 1.5 খান রুটি তুমি খাও আর 2টা রুটি আমার লেগে থুয়ে দাও। বুঝা? পানিও দিবে না, প্লেটও দিবে না, তরকারি আগেও দিবে না। তাহলে যদি এইরকম স্ত্রী হয় আর প্রত্যেক দিন টাকার হিসাব চাই আর প্রত্যেক দিন আপনার উপরে মাতব্বরি করতে যাই, তাহলে আপনি তো মনে করবেন যে জিন্দা মালাকুল মউত কিনা আমার এটা, তোকে দেখতে গেলে ভয় হবে না? আর দেখতে গেলে যদি মানুষের মগজে ভয় হয়, চিন্তা হয়, আপনি আস্তে 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 মাথার চুল পেকে যাবে। আপনি বলবেন চুল কে পাকাইলো? তো কে পাকাবে? রহিমার মা পাকাইলো। এটা অসম্ভব কথা, রাসূলুল্লাহ বলছেন। এগুলো থেকে পানা চাইতে হবে। আপনি যতগুলো কথা আপনাকে বললাম পানা চাইবেন। আবু উমামাকে রাসূলুল্লাহ বলছেন দেনা আর দুশ্চিন্তার কারণে মাথা ভারী হয়ে আছে, যে হ্যাঁ, তো তোমাকে একটা দুয়া শিখিয়ে দিছি, দুয়াটা পড়িও, তোমার লাভ হবে। জি বলেন বলেন বলেন। আচ্ছা, দুয়ার নাম নিছি তো আপনার ভেতরটা খালি এদিক ওদিক কষে যায়, তো মূলবিদার আর কাম কাজে নাই, খালি দুয়া। আরে বাবা, যদি দুয়াটা মুসলমানের কাজের জিনিস না হলো, তাহলে তুমি বলো মসজিদে যাচ্ছ নামাজ পড়তে, তো হুড়মুড় করে ঢুকে যাও, গেটে ঢুকা মাত্র দোয়া কেন পড়ছো? দোয়া পড়ো কি পড়ো না? কি দোয়া পড়ো? মসজিদে ঢুকার দোয়াটা কি? কি দোয়াটা? পাবলিক গেলা তোমরা বলো না, মসজিদে ঢুকার দোয়াটা কি? বলছে নমাজই তো পড়ি না, তো তুমি কি নমাজের দোয়া পুষ করতে এসছো? বাংলাদেশের একটা পত্রিকাতে সমীক্ষা এসেছে, বর্তমান জমানাতে 100টা ছেলের ভিতরে 86টা লোক নমাজ পড়ে না, 14টা লোক নমাজ পড়ে। কথাটা যদি সত্য হয়, তাহলে কেমন করে 86টা লোক বলবে যে মসজিদে গেলে এই দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, কেন দোয়া পড়লেন? আচ্ছা, যদি দোয়া কাজই বা না করে, তো তাহলে পরে রোদ যখন মাথার উপরে খুব টনটনে হয়ে লাগছে, তখন বলছে উহ সুবহানাল্লাহ,
রোদ পড়ছে জি চাচা, টনটনে করে দিলে মাথাকে, তো সুবহানাল্লাহ করার কোন দরকার ছিল? এমনি কইতাক রোদ পড়েছে যে, গাঞ্জি টাঞ্জিকে সব ভাপিয়া রেখে দিলে তাহলে তো হতো। সুবহানাল্লাহ কেন বলতে গেলে? হ্যাঁ, পায়খানার ঘরে যদি যাচ্ছে, তো এই বেটা ছেলের দ্বারাই যদি ঢং না হয়, তো অন্তত মেয়ে ছেলেগুলো বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মিনাল খুবসে ওয়াল খাবায়েসে। আল্লাহ, এই পায়খানার ঘরের ভেতর নাপাক জায়গা, এখানে বেটা ছেলে জিন থাকে, এখানে বেটি ছেলে জিন থাকে, আর জিনেরা ওই জায়গায় ধরার বড্ড সুযোগ পাই। তো আমি যখন নাপাক জায়গাতে যাব, তখন আমাকে যেন আক্রমণ না করে, তার জন্য তোমার কাছে পানা চাইছি, নাপাক জিন যেন আমাকে আক্রমণ না করে, এবং নাপাক মহিলা জিন যেন আমাকে আক্রমণ না করে। কেন দোয়া বলছো? হঠাৎ মাইকে খবর দিয়েছে যে উত্তর মাথার ঝড়ুর বেটা, এই যা বলছিলেন না, হঠাৎ মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। সব বলছে ইন্না লিল্লাহ। কেন দোয়া পড়লেন? যদি দোয়া কাজে না আসে, আর দোয়া যদি মুসলমানের জরুরি হাতিয়ার না হয়, তা আমি দোয়া বলছি কেন? রসুল্লাহকে বলছেন দোয়াটা বলিও, কাজ দিবে। কি বলবো রসুল? তখন রসুল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। দুয়াটাতে রাসূলুল্লাহ 8খানা জিনিসের নাম নিলেন, আর নেওয়ার পরে বললেন তুমি যখন এই দোয়াটা বলবে, তো তোমার কাছে 8খানা ব্যাধি কাজ করবে না, দেনা থেকে মুক্তি পেয়ে যাবে, দুশ্চিন্তা তোমার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে দিবারাত্রি সকাল বিকাল মাঝে সাঝে যদি পড়ো, তো নিশ্চয়ই তুমি ফল পাবে। আবু উমামা সাহাবী মিথ্যুক নয়, উনি নিজে বলছেন 6 মাস পড়লাম একটা না, তারপরে দেখছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার যত দেনা ছিল সব দেনা শোধ হয়ে গেল, আমার গা হালকা, আমার মাথাতে আর চিন্তা নাই, আমি দুশ্চিন্তাগ্রস্ত লোক নই। কোনা থেকে একটা লোক হয়েছে, মোটরসাইকেল নিয়েছি কিস্তিতে, এখনো আমার 56,000 টাকা দেনা চড়ে আছে ঘাড়ে। মৌলভী সাহেবের দুয়াটা লিখে নেব কাল মাওলানা আব্দুল হালিমের কাছে, আলিয়া সকালে একবার বিকালে একবার প্রত্যেক দিন পড়ো, কিস্তি শোধ হয়ে যাবে। জেনে রাখেন, মনের উল্লাসে যদি কেউ দেনা করে, মাথা যদি ভেঙে ফেলে দেন দোয়া করে 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 করে, জীবনে শোধ হবে না। কোনটা দেনা শোধ হবে? যেটা ছিল জরুরি, যেটা না নিলে হবে না। এবার বন্যাতে ধান সব ডুবে গেছে, বাড়িতে টাকা নাই। আমি ভাই সাহেবের কাছে এসে 3,000 টাকা দেনা নিলাম, কিছু বীজ কিনবো, কিছু খাদ কিনবো, আর ওই জমিতে এবার ভুট্টা চাষ করব। আমার টাকা নাই বলে এটা নিয়েছি, ভুট্টা হবে, টাকাটা শোধ করে দেব। নিজের পেটের জন্য, রুজির জন্য অনিবার্য ছিল, তার জন্য এখানে লোকের কাছ থেকে 3,000 কিংবা 5,000 টাকা ধার নিয়েছি, শোধ দিতে পারি না। এমন দেনা যদি থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আজ আল্লাহ তুমি দেনাটাকে মওকুফ করে দাও, ব্যবস্থা করো, এগুলো শোধ হবে। আর কেউ যদি 3 তলা বাড়ি করার জন্য 50 লক্ষ টাকা ব্যাংকের কাছ থেকে লোন নাই, আর নেওয়ার পরে আমার ওয়াজ শোনার পরে রাত আর দিন 20 বার করে যদি দোয়া পড়ে, আল্লাহর কসম খেয়ে বলছি 1000টা টাকাও দেনার শোধ হবে না। মনের হরসে দেনা নিলে হবে না, ঠেলাই পড়ে যেটা নিয়েছেন মজবুর হয়ে, সেইটা আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, শোধ হবে। তাহলে শুধু তো এখানে দেনার কথা নাই, এখানে আরো অনেকটি কথা আছে। এই জিনিসটির লাভ আমি পাবো, তাহলে একটা দোয়াতে 8খানা খারাপ জিনিস থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাইলাম। পানা চাইতে হয়, পানা চাইতে হবে। পানা চাওয়ার দোয়া আপনাকে জেনে রাখা দরকার। মুসলমানেরা শুধু একটাই দোয়া জানে পানা চাওয়ার, আর কিছু কিছু মুসলমান 2টা দোয়া জানে পানা চাওয়ার, আর কিছু কিছু মুসলমান 3টা দোয়া জানে পানা চাওয়ার, তাছাড়া আর বাকি একটাও দোয়া জানে না। যারা নবাজি মানুষ, তারা একটা পানা চাওয়ার দোয়া কখন বলে? যখন আত্তাহিয়াত পড়া হলো, তারপরে দুরুদ পড়া হলো, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা পড়া হলো, তারপরে আরেকটা দোয়া পড়তে হয়। 4 নম্বরে এই মাসুর দোয়াটাকে পড়তে হয়। কি কিছু লোকে জানা আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত
আর এক জায়গাতে আছে মিনাল মাসামে ও মিনাল মাগরাম। এখানে একটা আউযু বেকা দিয়ে দোয়া জানে যারা নমাজি, আর যারা নমাজ পড়ে না ওরা ওইটা জানে না। বাকি দুই একটা যদি সূরা মুখস্থ থাকে তাহলে মুসলমানেরা একটা পানা চাওয়ার দোয়া জানে, সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আমি পানা চাইছি এই শয়তানের হাত থেকে, আক্রমণ থেকে। যে এই শয়তান হলো লাঞ্ছিত। কোরআন পড়বার কালে নমাজে দাঁড়িয়ে সানাটা পড়ে নেওয়ার পরে প্রত্যেক মুসলমানকে এটা বলতে হয়, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়তে হয়। আর বেশিরভাগ মুসলমান একটা দোয়া এটা জানে, পায়খানাতে গেলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, এটা পড়তে হয়। বাকি আউযু বিকা দিয়ে আর দোয়া আমাদের জানা নেই। জি, আল্লাহ ধনী করে রেখেছো, এ হালাতে রাখো, গরিব করে দিও না। তার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্য হারা পাও না খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসা এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট ও বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের আদরের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা পূর্ণ একটি বছর গত করে এই প্রতিষ্ঠানের আঙিনায় পুনর্বার উপস্থিত হতে পেরেছি এবং ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু এমন কথা শুনে নিজেকে সমৃদ্ধ করার একটা সুযোগ পেয়েছি এবং তার সাথে সাথে নিজের মর্জি মতো দু চার পয়সা পকেট থেকে বের করে মাদ্রাসাকে সহযোগিতা কল্পে দান করেছি এবং নিজেদেরকে মুত্তাকিন হওয়ার পরিচয় দিয়েছি। যে আল্লাহ এতগুলো সুযোগ আমাদেরকে এক সুযোগে দিলেন, সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সবার কাছে ছোট্ট আরজি, আপনি একটুখানি নামাক হালালি করুন। নামাক হালালি মানে তার শুকরগুজারি করুন, এবং শুকরগুজারির একটি মাত্র ভাষা আমি বলছি, যদি আপনাকে ভালো লাগে আপনিও বলুন মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আমি কথা দিচ্ছি আপনাকে যে আমি এমন কিছু কথা আপনাকে শোনাবো যেই কথাগুলো সাধারণত আমার আলেম ভাই সাহেবেরা বলা প্রয়োজন মনে করে না। তাহলে আপনার কাছে কথাটা নতুন হবে নিশ্চয়ই।
তো নতুন কথার প্রতি যেন আপনার আগ্রহ থাকে। আর 2 নম্বর কথা, কথাটিকে শোনার পরে ভুলিয়েন না আমার বড় ভাইয়েরা। কি আপনাকে নতুন কথা শোনাবো? আল্লাহ তাআলা সূরা ফাতিরে বলছেন, পৃথিবীর হে মানব সমাজ, তোমরা যত আছো সব আমার দরবারের ফকির। সব আমেরিকা বলেন, আর রাশিয়া বলেন, আর ভারত বাংলাদেশ বলেন, এবং খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জৈন পার্সিয়ান বলেন, মুসলমান বলেন, গায়ের মুসলমান বলেন, সমগ্র মানবকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, তোমরা সবাই আমার দরবারের ফকির। আমি একমাত্র আল্লাহ ধনী, আমি সচ্ছল, আমার অভাব নাই। তাহলে আপনার কি মন বলছে কথাটা মেনে নিতে যে আমরা সবাই ধনী? ভারতবর্ষকে কিনে নিল, 3 ভাগের 1 ভাগ কিনা হয়ে গেছে, আর 2 ভাগ বাকি আছে। এই লোকটার নাম আদানি, ভারতেরই লোক, গুজরাতে বাড়ি। তাহলে এত বড় টাকাওয়ালা লোকটা সেও যদি ফকির হয়, তো আপনি কি করে মানবেন যে কোরআনে আল্লাহ বলছেন তোমরা সবাই ফকির? সবাই ফকির। এই যে ফকির নয় এমন কথাটা নয়, ও ওর মতো ফকির, আমি আমার মতো ফকির, আপনি আপনার মতো ফকির এবং অভাবী। অভাব তো সবারই এক নয়, অভাব দুনিয়ার লোকের আলাদা আলাদা। জি, অতএব ও মাঝে 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 ওর মন্দিরে গিয়ে হাত জোড় করে ফুলের তোড়া ভগবানকে দেওয়ার পরে জোড় হাত করে বলছে, ভারতবর্ষের জন্য আরেকটা নতুন এয়ারপোর্ট তৈরি হয়, হে মনসা দেবী, আমি তোমাকে আরো ঢের করে পুজো অর্চনা করব, আর আমি ওই বরাতটা যদি পাই তো ফের আরেকবার 2500 কোটি টাকা ইনকাম করব। ইনকাম করার জন্য হাত পাততে যাচ্ছে। হাত পাতাটাই হলো ফকিরের পরিচয়। গেছিল কার কাছে? তো দেবী দেবতার কাছে। এটা হলো ভুল।